আমাকে বাড়িতে একা রেখে কেউ কোথাও যাবে না। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল স্নান করে তৈরি হয়ে নিয়েছি, আর হাজব্যান্ডকেও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ওর নাকি আজকে চাউমিন খেতে খুব ইচ্ছে করছে, তাই সবার আগে চাউমিনটাই বানিয়ে নিলাম। আসলে সবজিপাতি যা লাগে আমি কেটে দিয়েছি, আর চাউমিনটা ওই রান্না করেছে। এখন শুধু খাবারটা বেড়ে ওকে আমি দিয়ে দেবো। ও পাশেই দোকান ঘরে বসে আছে, আমিও একটু খেয়ে নিলাম। এখন ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়ে আগে মশলাটা রেডি করে নেব, নাহলে যদি রান্না শুরু করি তখন আর মশলাটা রেডি করতে পারবো না, অথবা আমার ভাতটা আগে হয়ে যাবে, এই কাজটা আধা আধুরা থেকে যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, উনি মাঝে মাঝে আসেন এবং হাতে হাতে কাজ করে দেন। আজকে সকালবেলা এসেছিলেন, তো ওনাকে বললাম যে একটু করে দিতে, তাহলে আমার কাজে অনেকটা সাহায্য হবে। আর আমি বেগুন ভাজাটা আগে কেটে নিয়েছিলাম, তো সেটাকে আগে ভেজে নামিয়ে নিলাম। আর অন্যদিকে আলু ভাজা সব কেটে দিলেন, তা আলুটাকেও ভেজে নিয়েছি। এখন শুধু আলু ভাজাটাকে নামিয়ে নেব, আর তারপর বসিয়ে দেবো বাঁধাকপি ঘন্ট। তার আগে আলুটাকে ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা ছাড়বো। বাঁধাকপিটা আগেই ভাপ দিয়ে নিয়েছি, আর এখানে বসে বসে আমি পোজ দিচ্ছি। বিয়ের পর দ্বিতীয়বার রান্না করছি আজকে। আসলে শাশুড়ি মা গিয়েছিলেন বোনের বাড়িতে একদিন, সেদিন রান্না করেছিলাম, আর আজকে। তো এদিকে আমার বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে। এখন বাঁধাকপি ঘন্টটাকে নামিয়ে নিয়ে ডিম রান্না করে নেব। আসলে মাছটা আজকে আর রান্না করবো না, যারা খায় তারা মাছ খাবে না। তো আমি ডিমটাকে আগে ভেজে নিলাম, এটাকে নামিয়ে দিয়ে একদম আলু ঝোল বসিয়ে দেবো, আর তাতে ডিম ছেড়ে দেবো শুধু। তো ঝোলে আমার বলক উঠে গেছে, এবার আমি ডিম ছেড়ে দিয়েছি। একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব, আর তার আগে একটু দিয়ে দেবো ধনেপাতা। তো ধনেপাতা আমি ছুটেই দিলাম। আমার রান্নাটা হয়ে গেল কমপ্লিট। এখন শুধু ডিমের ঝোলটাকে নামিয়ে নিলেই হয়ে যায়। দেখো তো, আমি তো রান্না করি না, কিন্তু টুকিটাকি যা করি তা ভালো হয় না খুব। ফাইনালি আমার রান্নাঘরে রান্নার কাজ শেষ হলো। এই যে এখন এটো বাসনপত্র, এগুলোকে ধুয়ে নিলেই এখনের মতো মানে আপাতত আমার কাজটা শেষ হয়। ভেবেছিলাম শ্বশুর শাশুড়ি গেছে রাসমেলা ঘুরতে, আর আজকে দোকানে রান্নাবাড়ি হবে না। তারপরে শুনি যে 3জন খাবার আছে, ওনারা অন্য দোকানে খাবে না, আমাদের দোকানেই খাবে। আমি ভেবেছিলাম নিজেদের জন্য শুধু ডিম অমলেট করে তরকারি রান্না করব, আর একটু বড়া ভাজবো, এটুকুই ভেবেছিলাম। কিন্তু এখন 3জন যেহেতু খাবে, তাদের জন্য রান্না করতেই হবে। তাই কপি ঘন্ট, ডিমের ঝোল, আলু ভাজা, ডাল সবই রান্না করতে হলো। কাটা কপাল। ভেবেছিলাম কেউ বাড়িতে নেই, চিল মারবো। চিল মারবো তো দূরের কথা, কাজ করতে করতে জান বেরিয়ে যাচ্ছে। আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি দেখে না।